আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে অল্প খরচে রং তৈরি করা যায়। এই যে ছোট ছোট কৌটাগুলো দেখছেন, মাত্র 15 ml রং। এই মাত্র 15 ml রঙের দাম 35 টাকা। আমি এই বক্সটা কিনেছি 350 টাকা দিয়ে, যার প্রত্যেকটা কৌটার দাম হিসাব করলে পড়ে 35 টাকা। তো এত টাকা খরচ করে রং কেনার থেকে এই রঙগুলো যদি ঘরে বসে কম খরচেই করতে পারি, তাহলে কেন শুধু শুধু টাকা খরচ করব বাড়তি। আজ আমি আপনাদের দেখাবো কি কি জিনিস দিয়ে রং তৈরি করা যায়। ঠিক একইভাবে রংটা তৈরি করা যাবে। এনকে আমি 100 গ্রাম পরিমাণ কিনেছি। এটা একটা কোকের বোতলে রাখছি। বাইন্ডার আমি জাস্ট কিনে এনে এই কৌটাগুলোয় রাখছি। এমন কৌটায় না, এটা অ্যাপ্রিটন। দেখেন, অ্যাপ্রিটনটা আমি 100 গ্রাম কিনে আনছি। হোয়াইট পেস্ট, দেখেন এটা বেশি সাদা অ্যাপ্রিটনের থেকে। এটার ভিতর রংটা আমি 2 তোলা আনছি। প্রতি তোলার দাম 10 টাকা করে। এই জিনিসগুলো দিয়ে আমি রং তৈরি করব। প্রত্যেকটার নাম আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে নিন। তারপর নেব একটা স্টিলের বাটি। এই বাটিতে আর একটা স্টিলের চামচ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্টিলের বাটি বা চামচ ব্যবহার করা। কাঁচ বা কড়ে বা মেলামাইন কিছুই ব্যবহার করবেন না। প্রথমে আমরা অ্যাপ্রিটন নেব। দেখেন 1 চামচ পরিমাণ নেব। এটা দেখেন কতটা আঠালো। আমি 1 চামচ পরিমাণ নিয়ে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার এই রংটা আছে, তবুও আপনাদের দেখানোর জন্য তৈরি করব। আপনি যদি কোনো ডিপ রং মানে গাঢ় কালার চান, তাহলে অবশ্যই অ্যাপ্রিটন ব্যবহার করবেন। এরপর আমি এই অ্যাপ্রিটনের সঙ্গে বাইন্ডার মেশাবো। তারপর এনকে মেশাবো। এই আঠালো ভাবটা তরল করার জন্য মূলত এই এনকে বাইন্ডার ব্যবহার করা। আমি প্রত্যেকটা জিনিস 100 গ্রাম করে এনেছি। আমার কাছ থেকে 100 গ্রাম 60 টাকা নিয়েছে। 4টা জিনিসই 100 গ্রাম 60 টাকা করে নিয়েছে। আপনারা এই রঙগুলো ব্লক বাটিকের কাজে, তারপর হ্যান্ড প্রিন্ট বা ছবি আঁকার কাজেও ব্যবহার করতে পারবেন। এই 3টা জিনিস একসঙ্গে মেশাতে হবে খুব সুন্দর করে, যেন কোনো প্রকার দানা বা দলাভাব না থাকে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মেশে এইভাবে মেশানোর চেষ্টা করতে হবে। দেখেন কত সুন্দরভাবে মিশে গেছে আমার জিনিসগুলো। দেখেন এরকম হবে। আপনি যদি আর্টের জন্য আরও একটু ঘন রাখতে চান, তাহলে এনকে আর বাইন্ডারের পরিমাণ কম করে দেবেন, তাহলে আরও ঘন হবে। যত পরিমাণ এনকে বাইন্ডার মেশাবেন, তত পরিমাণে ঘন পাতলা হবে। এরপর আমি রং মিশাবো। 3 থেকে 4 ফোঁটা রঙই যথেষ্ট অ্যাপ্রিটনের জন্য। দেখেন খুব বেশি রং নেয়নি, 3-4 ফোঁটা রং। এটা মেশালেই কতটা কালারফুল হয় এটা দেখেন। এর থেকে যদি আপনি আরও গাঢ় করতে চান, তাহলে আরও একটু রং মেশালেই আরও গাঢ় হয়ে যাবে। এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে আমার রংটি তৈরি হয়ে গেছে। দেখেন সুন্দর করে এইভাবে মেশাবেন। এমন রঙের অন্য কোনো টিপস জানার দরকার হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা পেয়ে যদি আপনি কোনো প্রকার উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখেন এটা আমি এবার একটি কাগজে
দিয়ে দেখাবো। দেখেন এটা কেমন হয়েছে, কালারটা হালকা পাতলা কালার হয়েছে। আপনি চাইলে যদি এর থেকে আরও ডিপ কালার করতে চান তাহলে আর একটু রং মিশিয়ে নেবেন। দেখেন এই রংটা এমন হয়েছে। আমি আরেকটু রং মিশিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হবে আরেকটু রং দিলে। আপনার ডিপ রঙের জন্য অবশ্যই অ্যাপ্রিটনটা বেছে নেবেন, হোয়াইট পেস্ট নেবেন না। হোয়াইট পেস্টে হালকা কালার হয়, সেটা আমি একটু পরে আপনাদের দেখাবো। এইটা দেখেন, এইখানটায় দেখেন কতটা ডিপ হয়েছে ওটার থেকে। দেখেন এইখানে কতটা ডিপ আগেরটা থেকে। এবার আমি ডাইসে, এই কাঠের ডাইসগুলো কিনতে পাবেন, যে দোকান থেকে রং কিনবেন ওই দোকানেই পাবেন। আমি এই ডাইসটা 35 টাকা দিয়ে এনেছি। বিভিন্ন সাইজের ডাইস, বিভিন্ন রকম দাম। দেখেন সুন্দর করে ডাইসে লাগিয়ে নেবেন। এই ডাইসগুলো দিয়ে আপনি কাপড়ে ডিজাইন করবেন। অবশ্যই কাপড়ে ডিজাইন করার জন্য এই ডাইসগুলো আপনি আর্ট বা কাগজের জন্য না। তবু আমি আপনাদের বোঝানোর জন্য কাগজে দিয়ে দেখাচ্ছি, কাপড় ব্যবহার করছি না। এইভাবে ডাইসটা দিয়ে একটু ধাক্কা দিবেন, দিয়ে এইভাবে দিবেন, চেপে চেপে লাগাতে হয়। এই যে ডাইস এমনই হবে। এবার আমি দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করবেন। দেখেন রংটা এই কৌটায় ভরে রাখলে অনেক দিন আপনি রাখতে পারবেন। এই রং আপনি হ্যান্ড প্রিন্ট, ব্লক বাটিকের কাজ, তারপর ছবি আঁকার কাজে ব্যবহার করতে পারবেন। কতটা রং তৈরি হয়েছে, এখানে বেশি হলে আমার খুব বেশি 15 থেকে 20 টাকা খরচ হয়েছে এই রংটুকু তৈরি করতে। এভাবে কৌটায় যাতে বাতাস না লাগে সেইভাবে সংরক্ষণ করবেন। বাতাস লাগলে এটা শুকিয়ে যেতে পারে, অবশ্যই বাতাস না লাগে সেইভাবে রাখবেন। আমি আবার একটি বাটি, একটি চামচ নিয়ে নিয়েছি। হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে রং তৈরি করতে হয় সেটা দেখাবো বলে। আমি আগে অ্যাপ্রিটন দিয়ে দেখিয়েছিলাম, অ্যাপ্রিটনে ডিপ কালারের জন্য। আর আপনি যদি কোনো হালকা রং তৈরি করতে চান অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করবেন। হোয়াইট পেস্টে রঙের পরিমাণ বেশি লাগে। আমি হোয়াইট পেস্টটা ঘন কম, অ্যাপ্রিটনের মতো অত আঠালো নয়, সেজন্য অল্প পরিমাণে বাইন্ডার আর অল্প পরিমাণে এনকে নিচ্ছি। এনকেটা নেওয়ার সময় অবশ্যই সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন, তারপর এটা সুন্দর করে মেশাবেন। মেশানোর পরে যে অবস্থা হবে, এই সাদাটা আপনি রং হিসেবে ব্যবহার করতে পারবেন সব জায়গায়। এই হোয়াইট পেস্টে আপনি যে সাদা রংটা কেনেন মূলত ব্যবহার করার জন্য, সেটা এই হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার মেশানো মাত্র। এই সাদা রংটা দিয়ে আপনি সাদা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন সাদা রং হিসেবে। এর সঙ্গে আমি এবার একটু রং মেশাবো, সেই একই রং। এখানেও 3-4 ফোঁটা রং মেশাবো। দেখেন এটায় রং কতটা বেশি লাগে, একই পরিমাণ রং ওইটাই মিশিয়েছি, তারপরে ওটাই অবস্থা দেখেন। আর এটাই দেখেন রং যেন হচ্ছেই না, খুবই হালকা রং। তাই বলবো যে কোনো প্রকার হালকা রঙের তৈরির জন্য আপনারা অবশ্যই হোয়াইট পেস্টটা ব্যবহার করবেন। দেখেন হোয়াইট পেস্টে দিয়ে গোলানো রংটা কেমন হয়েছে, আমি এবার আপনাদের দিয়ে দেখাই। দেখেন এইভাবে এই রঙগুলো তৈরি করে যদি বাসায় নেন, আপনাদের অনেকে আছেন ব্যবসায়িক কাজে এই রঙের ব্যবহার করেন, অবশ্যই আপনারা এই রঙগুলো করবেন। আর কারো যদি মনে হয় যে নিজের শখবশত ছবি আঁকা বা কিছু করবেন, হ্যান্ড প্রিন্ট করবেন, কাপড়, কামিজ, শাড়ি, পাঞ্জাবি, এটা নিয়ে নিতে পারেন। কেননা বাজার থেকে তৈরি করা রেডিমেড রঙের থেকে
এই রঙের মেডিসিন কিনে আনা রং করা অনেক সাশ্রয়ী। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।